কিছুদিন আগের বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণবঙ্গের আলু চাষের। বর্তমানে জমি চাষযোগ্য হওয়ার পর ফের জোর কদমে আলু চাষ শুরু করেছেন ক্ষতিগ্রস্ত আলু চাষিরা। বৃষ্টিতে আলু বীজ পচে যাওয়ায় দ্বিতীয়বার বীজ কিনতে হচ্ছে অসহায় আলু চাষিদের। ফলে পাঞ্জাব বীজের চাহিদা হয়েছে আকাশ ছোঁয়া, আর চাহিদার পাশাপাশি বেড়েছে বীজ নিয়ে বিভিন্ন অভিযোগও। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমাদের সঙ্গে আছেন পশ্চিমবঙ্গ রাজ্য আলু বীজ ব্যবসায়ী সমিতির সম্পাদক স্বপন সামন্ত। চলুন স্বপন বাবুর সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক আজকের আলু বীজের দাম এবং বীজের 2 নম্বরই সহ বিভিন্ন অভিযোগের বিষয়ে সমিতির বক্তব্য। আজকে সারা বাংলায় বীজের কি পরিস্থিতি আছে, দাম টাম কি রকম কি আছে? এখনো তো বীজ বিক্রি চলছে বাংলায়, একেবারে শেষের পর্যায়ে বীজ বিক্রি চলছে। সিজন শেষ হয়ে যাওয়ারই কথা, কিন্তু হঠাৎ অকাল বৃষ্টিতে বেশ কিছু মানুষের ক্ষতি হয়ে যায়। চাষির জমিতে আলু নষ্ট হওয়ার পরিপ্রেক্ষিতে হুগলি জেলায় যদি আমরা দেখি, এখন তারকেশ্বর মেন একটা এরিয়া এবং চাপাডাঙ্গা আশপাশে সেরকম বীজ নেই। তারকেশ্বরে 500-700 হাজার প্যাকেটের মতো বীজ এদিক ওদিক আছে। 2খানা-4খানা চাষি যাদের শেষ পর্যন্ত তারা অপেক্ষা করেছিল হয়তো বীজটা বেরিয়ে যাবে, হচ্ছে না, সেই জন্যেই তারা নিয়ে যাচ্ছে। চাপাডাঙ্গা তো 1-2 হাজার প্যাকেট খুব মিনিমাম আছে। আর এ বাদে আমরা যদি দেখি আমাদের সিকে রোড বড় মার্কেট যেটা, সেখানে এখন আজকেও প্রায় 5,000 প্যাকেট কম বেশি আমদানি আছে। গতকালও 3,500 প্যাকেট 4,000 প্যাকেটের ওপর আমদানি ছিল। এবং আমরা কিছু কিছু খুব হাই লেভেলের নয়, 2খানা-4খানা 1খানা-2খানা করে মোটামুটি মার্কেট ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর আমরা যদি উত্তরবঙ্গর দিকে যাই, ধূপগুড়ি ওই এলাকা আশপাশে, তাহলে ওখানে একেবারে শেষের পথেই ধূপগুড়িতে 500,000 প্যাকেটের মতো আছে। যারা নিচে ওই কপি টপি সবজি তুলে আলুটা বসায় তারা 2খানা-4খানা নিয়ে যাচ্ছে। সেখানে খুব জোরের মার্কেট নেই, এই পরিস্থিতি আছে প্রায় চাষ শেষের দিকেই। আচ্ছা, দাম টাম কিরকম কি আছে স্যার? দামের বিষয় যদি দেখি, আমরা দেখব 1700 থেকে 2200-2300-র মধ্যে কোম্পানি বেসিস এবং সাইজ অনুযায়ী দাম আছে জ্যোতি আলু বীজের। আচ্ছা, আর এমনি অন্যান্য চন্দ্রমুখী ভ্যারাইটিস নেই। কোথাও কোথাও কিছু পোগরাজ আছে, তাও সেগুলো 1700, 1800, 1600 এই দামে বিক্রি হচ্ছে। আচ্ছা, এবারে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় স্যার, যে ভেজাল আলু বীজ আটকের জন্য আমি গতকাল সোমবার তার আগের সোমবারে আপনার একটা ওভার টেলিফোন ইন্টারভিউ নিয়েছিলাম। এখন বর্তমানে সেটার কি পরিস্থিতি রয়েছে, আদৌ মানে কারা করলো এটা? আমরা পশ্চিমবঙ্গ রাজ্য আলু বীজ ব্যবসায়ী সমিতির সবসময়ই চাই যে চাষির কাছে সঠিক আলু বীজ জ্যোতি বা চন্দ্রমুখী বা পোগরাজ বা যে কোনো প্রজাতির জলন্ধরের বীজ পৌঁছাক। এই লক্ষ্যে আমরা অনেক পদক্ষেপ নিয়েছি। পাঞ্জাব এবং বাংলার অ্যাসোসিয়েশন দফায় দফায় বৈঠক করেছি আমরা, এবং প্রতি বছরই বিভিন্ন সময় করে থাকি। এ সত্ত্বেও আজকে একটা প্রতিক্রিয়াশীল চক্র এবং যারা কিছু তস্কর আছে যারা এইটা নিয়ে চেষ্টা করে। তো আমরা জানি এবছরও আমাদের অনেক কড়া নিয়ম ছিল, আমাদেরও লোকজন লাগানো ছিল সমিতির জন্য দেখার জন্যে। তো এর পরিপ্রেক্ষিতে পাঞ্জাব থেকে খবর আসে এবং আমরাও এখান থেকে খবর পাই, এবং যার জন্যে আমরা শিলিগুড়িতে একটা গাড়ি আটক করা হয় এবং ধূপগুড়িতেও একটা গাড়ি আটক করা হয়েছে। এবং যে কোম্পানির নামে পাঞ্জাবের ডুপ্লিসিটি হয়েছে, সেই কোম্পানি পাঞ্জাবে কেস করার পরিপ্রেক্ষিতে আজকে পাঞ্জাব পুলিশ এসে ধূপগুড়ি থেকে সেই গাড়ি সিজ করে পাঞ্জাব নিয়ে গেছে। এবং আমরা ডিমান্ড করেছি, এবং আমাদের তারকেশ্বরেও এই আলু দেখা গেছে, সে মতো আমরা থানাতে আমরা জানিয়েছি যে এর পিছনে কারা আছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার আছে, এবং কৃষক যাতে প্রকৃত আলু বীজ পায় সঠিক, সেইটা আমাদের নিশ্চিত করা আমাদের লক্ষ্য। এবং সরকার প্রশাসনও সহযোগিতা করছেন, তেনারাও দেখছেন। প্রশাসন অনেক মার্কেটে দেখাশোনা করেছে, এডিও দপ্তর থেকে, কৃষি দপ্তর থেকে, পুলিশ, সবটাই এখানে চলছে। কতজনকে অ্যারেস্ট করা হয়েছে এখন এই নিয়ে উত্তরপ্রদেশের যে ব্যক্তি জড়িত আছে তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, লরি সিজ করে নিয়ে গেছে জলন্ধর পুলিশ। আজকে সেখানে আমরা পরবর্তী কোর্টের কাছে নিশ্চিত সুবিচার পাবো, এটা আমরা আশা রাখি। উত্তরপ্রদেশের আগ্রা থেকেই আলুটা লোড হয়, এবং আমাদের কাছে যেটা খবর আছে শিলিগুড়ি থেকে এই উত্তরপ্রদেশের আলুরও একটা চক্র আছে,
যারা বিভিন্ন জায়গায় এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এইটা নিয়ে আমাদের প্রচেষ্টা, যেমন ধূপগুড়িতে প্রকাশ্যে মাইকিং করা হয়েছে যে এই শিলিগুড়ির আলু এটা চাষির ক্ষতির সাধন করবে, অতএব এটা সঠিক নয়। শিলিগুড়ির আলু যদি কেউ বেচতে যায় তো শিলিগুড়ির মার্কা দিক, সেখানে অন্য কোম্পানির লেবেল করে ডুপ্লিসিটি করে করবে, এটা কোনো মতেই বস্তা করা যায় না। ভালো তাদের আলু যদি বীজ ভালো হয় তাহলে তারা তাদের নিজস্ব লেভেলে করুক। এই জায়গাটায় আমাদের আন্দোলন চলছে, প্রতিবাদ চলছে, এবং আমরা আগামী দিনে এ নিয়ে আরও কড়া পদক্ষেপ নেব। এরকম ঘটনা কি এবছরও না আগেও এরকম হয়েছে? চেষ্টা করা হয়, আটকানো হয়। আমরা বিগত দিনেও অনেক সন্দেহজনক আলু আমরা সমিতির পক্ষ থেকে আটক করেছি প্রশাসনিক সহযোগিতাতেও, এবং পরবর্তী সেই আলু লাল প্যাকেট করে বাজারে বিক্রি করাও হয়েছে, এই দৃষ্টান্তও আছে। আচ্ছা, তো মোটামুটি এখন পাঞ্জাবে কি পরিস্থিতি রয়েছে? ওখানে কি এখনো লোড হচ্ছে আলু? পাঞ্জাবে একেবারে শেষের দিকে, অন্যান্য রাজ্যে তো সারা বছরই জলন্ধর থেকে বিভিন্ন রাজ্যে আলু যেয়ে থাকে। তো এখন বাংলার ডিমান্ডের জন্য সেখান থেকে কিছু ওই সিট সাইজ 1100 তো 1200 এইসব আলু আসছে। ছোট সাইজের আলু খুব কমই আসছে। এখন চাষিদের প্রয়োজনের ঘাটতি মেটাতে কিছু ব্যবসাদার সেটা নিয়ে আসছে। দামটা আমরা বলেছি যে না, বেশি বাড়ানো যাবে না, এটা আমাদের চাষি নাগালের মধ্যে রাখতে হবে, সেই মতোই চলছে। এখন তাহলে কি বীজের বাজার কি এখন ডাউনের দিকে? বীজের বাজার আর ঊর্ধ্বগতি কিছু নেই, এবং আর 5-7 দিনের মধ্যে সম্পূর্ণ শেষ হয়ে যাবে বলেই আমরা মনে করি। মানে রোডে কি এখনো কি? রোডে এখনও 4 গাড়ি 5 গাড়ি আসছে। 5 গাড়ি মানে 2500 প্যাকেট, 10 গাড়ি মানে 5000 প্যাকেট, 4000-5000 প্যাকেট আসছে। ওটা বিভিন্ন বড় একটা এলাকা নিয়ে থাকে, তো ওখানে ঝাড়খণ্ড আছে, আমাদের উড়িষ্যার নাগালে আছে, এখানে আমাদের বাংলা কোদলপুর, আরামবাগ, এবং আমাদের পশ্চিম মেদিনীপুর, ঝাড়খণ্ড, এইসব এলাকার মধ্যে থাকে। সেই জন্যই ওখানে খরিদ্দারটা অনেক বেশি হয়। আচ্ছা, মানে ভেজাল বীজের চক্র বলতে একদম মানে ইউপি থেকে গুল্লা আলু বা ছোট আলুটা লোড হয়ে বড় নামি কোম্পানির মার্কাকে ডুপ্লিসিটি করে এইভাবে প্রসেসটা হচ্ছিল। এটা অ্যাটলিস্ট এখন আপনারা সমিতির তরফ থেকে একদম প্রপারলি সেটাকে আটক করে স্টেপ নিচ্ছেন। তো ওখানকার পুলিশ বা ওখানকার যে কোম্পানির নাম করে যে মার্কাগুলো ডুপ্লিসিটি হয়েছে তাদের কি বক্তব্য এখন? এটা আমরা তাদের ট্রেনার বক্তব্য যে আসল এর উৎসটাকে খুঁজে বার করব, এবং এটা বন্ধ করতে হবে আগামী দিনে। কোনো বিষয়ে যদি পুরোপুরি তদন্ত না হয় তাহলে কোনো দিনই এটা বের হবে না, প্রকাশ্যে আসবে না। তবে আজকের যে সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে আজকের জলন্ধরের এফআইআর হয়েছে, এবং সেই জলন্ধর পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে তারা বাংলা এসে ইনকোয়ারি করে সেই গাড়ি সিজ করে পাঞ্জাবে নিয়ে গেছে, এবং যারা জড়িত আছে তাদেরকে খোঁজার জন্য আজকে আমরাও জানিয়েছি। এটা আইন অনুযায়ী যেটা হবে, এটা ডুপ্লিকেসি হবে বা নকল আলুটা টেস্ট করে দেখবেন, বিভিন্ন হবে, আইন অনুযায়ী গেছে সেগুলো হবে আর। আচ্ছা, তো ধরুন এখন অনেক চাষির মধ্যে হয়তো এই জিনিসটা আসছে যে আমরা এই সময় অন্যান্য বছরে দেখতে পাই যে আলু বীজ বিক্রিটা প্রায় কমপ্লিট হয়ে যায় বা শেষ হয়ে যায়, যেটা আজ থেকে 7 দিন পর হবে। কিন্তু এখন আজকের দিনে দাঁড়িয়ে দেখুন এখনো কিন্তু বাংলাতে বীজ বিক্রি হচ্ছে। এতে অনেক চাষি মনে করছে বা অনেক সামথিং কিছু ব্যবসায়ীরা হয়তো মনে করছে যে হয়তো এখন যে বীজটা আসছে খুবই নিম্নমানের বীজ। কি বলবেন সেই প্রসঙ্গে? না, আমরা তো চাষিদেরকে বলেছি যে আপনারা আলু দেখে কিনুন, আলু জার্মিনেশন, আলু টেস্টিং করে, এবং সমিতির মেম্বাররা দায়িত্ব নিয়ে, যেখানে দায়িত্বশীল মানুষের কাছ থেকে, সমিতির মেম্বারদের কাছ থেকেই আলুটা ক্রয় করুক, যেটা সঠিক উৎপাদনযোগ্য হবে। হ্যাঁ, কেউ যদি খারাপ বীজ বেঁচে থাকে সেটা কোনো সময় আমাদের কাম্য নয়, এবং আমরা বারণও করি। কিন্তু চাষিরাও আলু ভালো চেনে, তারাও দেখে শুনে নেয়। তো আমরা যাতে সঠিক আলুটাই যায় আমরা সেটাই দেখব। তাই চাষিকেও এই বিষয়ে অনেকটা সজাগ থাকতে হবে। আমরাও সমিতির পক্ষ থেকে সজাগ আছি, এবং জলন্ধরও বলা হয়েছে প্রকৃত যেগুলো বীজ সেগুলোই দেবেন, যেগুলো ফলন ভালো হবে জ্যোতি আলুর, বা আজকে শেষের দিকে যে ভ্যারাইটিগুলো চলে। আচ্ছা, আর ব্যবসায়ীদের কি বলবেন যারা বীজ ব্যবসার সঙ্গে যুক্ত? বীজ ব্যবসায়ীদের কাছে উদ্দেশ্য, আমাদের সবসময় আমরা চাই যে সঠিক গুণগত মানের আলু যেন চাষির কাছে গিয়ে পৌঁছায় সঠিক ন্যায্য মূল্যে। নিশ্চিত আমাদের লভ্যাংশের প্রয়োজন আছে, কিন্তু অতিরিক্ত নয়। এবার সবথেকে খুব ভালো ট্রেন্ড হয়েছে, যখনই দাম 2200-র ওপরে গেছে চাষি ব্যাক করে গেছে। এটা দাম অতিরিক্ত সাময়িক 1-8 দিন বাড়াতে পারে কেউ, কিন্তু সেটাও আজকের দিনে চাষি ভালো আমাদের ট্রেন্ড আছে, এবং আমরাও চাই এই ধরনের এভাবেই বাজারটা চলুক।
অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, সারা রাজ্যের বীজের বর্তমান পরিস্থিতিটা অন ক্যামেরা আমার দর্শকদের জানানোর জন্য ধন্যবাদ। অল ইন্ডিয়া পটেটো নিউজ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।